রাতে বেরোতে বারণ করায় যেসব মহিলারা প্রতিবাদে নেমেছে তাদেরকে বলবো, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ 1 মাসে 1 লাখ মানুষ গায়েব হয়ে গেছে। দিল্লিতে 15 দিনে 800 মানুষ গায়েব হয়ে গেছে, 500-র ওপরে খালি মহিলা। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, তারপরে কিছুদিন আগে টোটোওয়ালারা, নানান দিক থেকে প্রতিবাদ হচ্ছে যে মমতা ব্যানার্জি সরকার আমরা ফেলে দেবো। সত্যি বলতে আমি মন থেকে চাই মমতা ব্যানার্জি সরকার পড়ে যাক, আর পড়ে গিয়ে একবার বিজেপি আসুক। উত্তরপ্রদেশ এছাড়াও নানান রকম বিজেপি শাসিত রাজ্যগুলো গিয়ে দেখো, ইপটিজিং, মহিলা ধর্ষণ, এই সব কিছুতে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো কতটা টপে। আর পশ্চিমবাংলার কলকাতা এছাড়া পুরো পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেফেস্ট রাজ্য। এছাড়াও বলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের ঘর চলে না। আরে ভাই, লক্ষ্মীর ভাণ্ডার কারোর ঘর চালানোর জন্য দেয় না। লক্ষ্মীর ভাণ্ডার সব রাজ্যেতেই দেয় কম বেশি। ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্য হয়তো আছে যারা অতিরিক্ত বেশি দেয়। এছাড়াও বিজেপি শাসিত বহু রাজ্য আছে যে রাজ্যগুলোতে মমতা ব্যানার্জির থেকেও অনেক কম টাকা দেয় মহিলাদের। তারপরে শিক্ষা, স্বাস্থ্য প্রকল্প নিয়ে কথা হচ্ছে। তা একবার বলবো যে পশ্চিমবাংলায় যারা আছো, যারা পিজি সুবিধা নাও, যারা হাওড়া হসপিটালের সুবিধা নাও, পিজি এবং হাওড়া হসপিটালে এখনও ইউনিট নতুন তৈরি হচ্ছে, কেউ গিয়ে একবার দেখে এসো। আর পিজি আজকের দিনে কমসে কম 1 ঘন্টা অন্তর অন্তর এত পরিষ্কার হয়, আমি নিজে যাই, মানে প্রাইভেট ফেল পিজির কাছে। তো আমি একবার চাইবো আপনার দিল্লি টিল্লি নানান বিজেপি শাসিত রাজ্য গিয়ে একবার সরকারি হসপিটাল একবার ইউজ করে দেখে আসুন। শিক্ষার গল্প আপনাদের বলে দিচ্ছি। নরেন্দ্র মোদী গুজরাটের তুলনায় পশ্চিমবাংলার যে শিক্ষার ব্যাপারটা, এটা একবার গুগল করে দেখে নেবেন যে শিক্ষার দিকে গুজরাট এগিয়ে আছে না পশ্চিমবাংলা এগিয়ে আছে। আশাকর্মী, হ্যাঁ আশাকর্মী কোনো রাজ্যে দেখাতে পারবে যে ভারতবর্ষের মধ্যে 15,000 টাকা আশাকর্মীরা পায়? আশাকর্মীদের পয়সা দেয় মাত্র আর মাত্র 3,500 টাকা কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা রাজ্যের জন্য। প্রকল্প, কেন্দ্র প্রকল্প, আর 3,500 টাকার উপরে যে অতিরিক্ত টাকাটা সেটা সেখানকার রাজ্য সরকার দেয়, সেটা ডবল ইঞ্জিনিয়ার হোক বা সিঙ্গেল ইঞ্জিনিয়ার হোক। কিন্তু আশাকর্মীরা ডিমান্ড করছে 15,000 টাকা। দয়া করে এই আশাকর্মীরা বলে দিক যে কোন রাজ্যতে আশাকর্মীদের 15,000 টাকা করে দেওয়া হচ্ছে, তাহলে মানবো। 3,500 টাকার ওপরে অতিরিক্ত এত ডিমান্ড করে আশাকর্মীদের ডিমান্ড, এগুলো মানা যায়? গুজরাটে আমি 9 বছর ছিলাম। এই 9 বছরে করোনার টাইমেও আমি গুজরাটের রেড জোনে ছিলাম একদম। তো এই 9 বছরে গুজরাটের যে রেশনের চানটা, সত্যি বলবো ভাই, এখান থেকে গুজরাট বাংলা করে লাভ নেই। গুজরাটে গিয়ে একবার যে কোনো পাবলিককে 5 টাকা কিংবা 2 টাকা কিলো দিয়ে রেশনের চাল কিনে একবার ফুটিয়ে খেয়ে দেখো। যদি গরুও খেতে পারে আমার নাম কেটে দেবে। 9 বছর কাটিয়ে এসেছি, গুজরাটের রেশনের চাল যদি গরুও খেতে পারে আমার নামটা কেটে দেবে। নিজেও চাই একবার পশ্চিমবাংলা বিজেপি আসুক, কিন্তু তবু আমি বিজেপির পক্ষে ভিডিও বানাতে পারি না আমি এই কারণে, কারণ পশ্চিমবাংলার আবার পাবলিক এমন টাইপের যে পশ্চিমবাংলার পাবলিক যাকেই ঢোকাবে সে কমসে কম 25-30 বছর এখন থাকবে। সেটা সিপিএমের হয়েছে, এখন হচ্ছে, এরপরেও তাই হবে। এটা যদি সাউথের মতো হতো যে 5 বছর কিংবা 10 বছরের মধ্যে সরকার পাল্টে যেত, তাহলে আমি অবশ্যই একবার বিজেপির হয়ে প্রচার করতাম, কারণ বিজেপির হয়ে প্রচার করে এদের বাঁশটা ভালো রকম যেত যখন, তখন মজাটা সবচেয়ে বেশি আমিই পেতাম। জয় বাংলা।